কথা কেউ বলতে পারে না। আজকে যিনি বিজেপির নেতা, তিনি কালকে তৃণমূলের নেতা হয়ে আমার আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরিটাকে বিক্রি করেছে, ঘুষ নিয়েছে এবং কোটি কোটি টাকা কামিয়েছে। যে মানুষ ঘাম ঝরিয়ে পয়সা উপার্জন করেন, সেই মানুষগুলোর অধিকার সুরক্ষিত করতে আমাদের মতো মানুষজনকে, যারা এই শ্রমিক মহল্লা থেকে, শ্রমিক পরিবার থেকে উঠে আসে, তাদেরকে পার্লামেন্টে পাঠাতে। যে দুটো সরকার, কেন্দ্রের এবং রাজ্যের সরকার আমাদের মাথার উপর রয়েছে, তারা ভোটের আগে আমাদের ভোটটি নেয়, কিন্তু ভোটে জেতার পর পার্লামেন্টের মধ্যে গিয়ে আমাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য কিচ্ছু করে না। চট্টোপাধ্যায়রা যদি লোকের চাকরি বিক্রি করে 50 কোটি টাকা বান্ধবীর ফ্ল্যাটে না রাখতেন, তাহলে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যেত না। আজকে যোগ্য প্রার্থীদের চাকরি গেছে, কারণ মমতা ব্যানার্জিরা, তৃণমূলীরা দুর্নীতির সরকার তৈরি করেছেন। আগামী 20 মে আপনি যখন ভোট দিতে যাবেন, গত দুদিন আগে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে, সেই রায়টা একবার পড়ে নেবেন এবং তারপর ভোট দিতে যাবেন। সেই রায় অনুযায়ী 2016 সালে প্যানেল দেওয়া সমস্ত মানুষ, এরা 2016 সালের প্যানেল অনুযায়ী চাকরি পেয়েছে। প্রায় 23,000-এর বেশি ছাত্রছাত্রী, শিক্ষক। তাদের শুধু চাকরি গেছে তা নয়, তারা এতদিন ধরে সরকারের কাছ থেকে যা টাকা পেয়েছেন, সেই টাকা সুদ সমেত ফেরত দেওয়ার রায় সরকার দিয়েছে। এখন আমরা বলছি, হতে পারে এই 23,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে এমন মানুষ রয়েছেন যিনি যোগ্য, যার যোগ্যতা রয়েছে, যার নম্বর রয়েছে, তিনি হয়তো সঠিকভাবেই চাকরিটা পেয়েছেন। কিন্তু 2016 সালের প্যানেলে যে ওএমআর শিট আমার রাজ্যের সরকার কোর্টে পেশ করেছে, মাত্র 30% ওএমআর শিট ওনারা পেশ করতে পেরেছে। সেই 30% ওএমআর শিটে দেখা যাচ্ছে ভুরি ভুরি দুর্নীতি, এবং একটা দুটো উপায় নয়, কোর্টের কথা অনুযায়ী 17টা উপায়ে দুর্নীতি হয়েছে। ব্ল্যাঙ্ক শিট, যেখানে শুধুমাত্র নাম লেখা আছে, ওএমআর এর একটা জায়গা ফিল আপ করা নেই, সেই রকম শিটে বহু মানুষ চাকরি পেয়েছেন। এখন আমাদের খুব পরিষ্কার প্রশ্ন, এই যে 23,000 ছেলে মেয়ের চাকরি নিয়ে প্রশ্ন চিহ্ন হলো, এর দায়িত্ব কার? মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার 11 সালের পর থেকে একটা এমন পরীক্ষা করাতে পারেননি যে পরীক্ষায় নিয়োগের পর সেটা করতে গিয়ে চ্যালেঞ্জ হয়নি। কাদের সাথে, কাদের জন্য উনি এসব করেছে? এই যে যোগ্য প্রার্থীরা যে চাকরি হারাবেন, তার দায়িত্ব কার? মমতা ব্যানার্জি যদি দুর্নীতি না করতেন, পার্থ চট্টোপাধ্যায়রা যদি লোকের চাকরি বিক্রি করে 50 কোটি টাকা বান্ধবীর ফ্ল্যাটে না রাখতেন, তাহলে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যেত না। আজকে যোগ্য প্রার্থীদের চাকরি গেছে, কারণ মমতা ব্যানার্জিরা, তৃণমূলীরা দুর্নীতির সরকার তৈরি করেছেন। আমি চাইবো, আপনি তৃণমূলের সমর্থক যদি হন, আপনি এই দুর্নীতির সরকার চান না। আপনি চান না আপনার ছেলেটা মেয়েটা পড়াশোনা করে সৎ উপায়ে চাকরি পেয়েও শুধুমাত্র অন্যদের দুর্নীতির জন্য তার চাকরি যাবে, আপনি তা চান না। যদি তা না চান, তাহলে এই 20 তারিখ আমাদেরকে ভোট করুন, তৃণমূলকে হারান। যারা ভাবছেন তৃণমূলকে হারাতে বিজেপি একটা অপশন হতে পারে, যারা ভাবছেন বিজেপিকে এনে তৃণমূলকে টাইট দেবেন, আমরা মনে করাবো 2016 সালে এই মুহূর্তে যিনি বিজেপির নেতা, এই মুহূর্তে যিনি বিজেপির বিরোধী দল নেতা, সেই শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূলেরই নেতা ছিলেন। তাই তৃণমূলের এই পাপে শুভেন্দু অধিকারীর হাত নেই, কথা কেউ বলতে পারে না। আজকে যিনি বিজেপির নেতা, তিনি কালকে তৃণমূলের নেতা হয়ে আমার আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরিটাকে বিক্রি করেছে, ঘুষ নিয়েছে এবং কোটি কোটি টাকা কামিয়েছে। তো তৃণমূল বিজেপির মতো চোর ডাকাত, তৃণমূল বিজেপির মতো যে লোকগুলো আমার আপনার ভবিষ্যতে চাকরি বিক্রি করে, তাদের বিরুদ্ধে একটা হন, ভোট দিন। আগামী 20 মে কাঁপতে হাতুড়ি তারা চিহ্নে এই প্রজন্মের একজন মানুষ, যে আমার আপনার পরিবারের ছেলে মেয়ের চাকরির জন্য লড়াই করতে কিছু হবে না, তাকে পার্লামেন্টে পাঠান। সৎ রাজনীতিবিদদের, লড়াকু রাজনীতিবিদদের, বামপন্থীদের হাত শক্ত করুন। এটুকু বলে আমার বক্তব্য শেষ করবো। শুক্রিয়া দিতে লাগছে। প্রচন্ড দাবদাহের অলরেডি ফোরকাস্ট রয়েছে। যে সমস্ত সাধারণ মানুষ রাস্তায় রয়েছেন, সবাইকে আমরা বলবো নিজের খেয়াল রাখার জন্য, বেশি রোদ্দুরে যাতে আমরা বেরোতে না হয় তার চেষ্টা করার জন্য। কিন্তু এটাও তো ঠিক, যে মানুষ দিন আনেন দিন খান, যে মানুষ টোটো চালান, রিক্সা চালান, অটো চালান, যে মানুষ বাজারে বসে, সেই মানুষ খুব চাইলেও তার রোদ্দুর থেকে বাঁচার উপায় নেই, কারণ পেট চালাতে হবে, পেটের দায়। আমরা চাই, আমরা যারা লাল ঝান্ডার রাজনীতি করি, এমন একটা সমাজ তৈরি করার জন্য যেখানে কোনো মানুষকে তার শরীর উপেক্ষা করে, স্বাস্থ্য উপেক্ষা করে শুধুমাত্র পেট চালানোর জন্য রাস্তায় নামতে হবে। আমরা দাবি করেছি, যদি আমরা নির্ণায়ক ভূমিকায় যাই পার্লামেন্টের মধ্যে, এই যে নয়া শ্রম কোড, নিউ লেবার ল, যার মধ্যে দিয়ে শ্রমিক মানুষের ন্যূনতম অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে, সেগুলোকে বদলাতে,
আমরা চাই সমস্ত ধরনের মানুষ, যে মানুষ টোটো চালান, রিক্সা চালান, অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, তাদের জন্যও যেন সামাজিক সুরক্ষা, সোশ্যাল সিকিউরিটি, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি তার ব্যবস্থা হয়। আমরা চাই যে মানুষরা ডেলিভারি ওয়ার্কার, কেউ সুইগিতে কাজ করে, জোম্যাটোতে কাজ করে, উবার ওলাতে কাজ করে, বাইকে করে দুপুরের মধ্যে, এই রোদ্দুরের মধ্যে কাজের জন্য বেরোতে বাধ্য হন, তাদেরও যেন সামাজিক নিরাপত্তা হয়। অ্যাক্সিডেন্টের সময়, অ্যাক্সিডেন্টের পরে তার দায়িত্ব যেন সরকার এবং যাদের জন্য তারা কাজ করেন তারা নাই। আমরা চাই যে মানুষ ঘাম ঝরিয়ে পয়সা উপার্জন করেন, সেই মানুষগুলোর অধিকার সুরক্ষিত করতে আমাদের মতো মানুষজনকে, যারা এই শ্রমিক মহল্লা থেকে, শ্রমিক পরিবার থেকে উঠে আসে, তাদেরকে পার্লামেন্টে পাঠাতে। যে দুটো সরকার, কেন্দ্রের এবং রাজ্যের সরকার আমাদের মাথার উপর রয়েছে, তারা ভোটের আগে আমাদের ভোটটি নেয়, কিন্তু ভোটে জেতার পর পার্লামেন্টের মধ্যে গিয়ে আমাদের স্বার্থ সুরক্ষিত করার জন্য কিচ্ছু করে না। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের যা বৈষম্য, অর্থাৎ বড় লোক আর গরিবের যা পার্থক্য, তা ওই ব্রিটিশের সময় পার্থক্যকেও ছাড়িয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সবচেয়ে যে বড় লোক, 2% বড় লোক, তারা দেশের 50% সম্পদের মালিকানা, আর আমার দেশের 98% লোক তারা ওই 60%, 40%, 50% সম্পদের উপর দাঁড়িয়ে রয়েছে। আমরা চাই এই ব্যবস্থার পরিবর্তন করতে। কি করে হবে? আমরা বলছি ওয়েলথ ট্যাক্সের কথা। যে মানুষ বেশি উপার্জন করেন, আদানি আম্বানির মতো এই যে বিলিনিয়াররা, তাদেরকে আরো ট্যাক্স দেওয়া হোক। তাদের ওপর ট্যাক্স চাপিয়ে গরিব, সাধারণ, খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষ, আমার আপনার মতো, আমরা যারা চাকরিজীবী মানুষ, আমরা যারা খেটে কাজ করি, আমাদের জন্য আরো রাষ্ট্র দায়িত্ব নেই, আমাদের স্বাস্থ্যের দায়িত্ব নেই, শিক্ষার দায়িত্ব নেই, আমাদের ভালো থাকার দায়িত্ব নেই। আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গুলোকে ভালো করে তৈরি করুন। আমার হাসপাতাল, এই এলাকার হাসপাতাল যেগুলো, স্বাস্থ্যকেন্দ্র যেগুলো, সেগুলোতে আরো বেশি করে ইনভেস্টমেন্ট তৈরি করার, চাকরি তৈরি করার পরিসর তৈরি করুন। আমরা বলছি, আমরা যদি নির্ণায়ক ভূমিকায় থাকি পার্লামেন্টের মধ্যে, আমরা যদি জিতে আসতে পারি, তাহলে আমরা দাবি করেছি 100 দিনের কাজকে 200 দিনের করার, আমরা দাবি করছি প্রতিদিনের রোজ 600 টাকার করার, আমরা দাবি করছি এই শ্রীরামপুরের বুকে যদি আমরা জিতে আসি, যে গিগ ওয়ার্কাররা, এই ডেলিভারি ওয়ার্কাররা, ব্লিঙ্কিতে কাজ করেন, কেউ উবারে কাজ করেন, সুইগিতে কাজ করেন, জোম্যাটোতে কাজ করেন, অর্ডার ডেলিভারি করার জন্য অনেকক্ষণ রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের জন্য রেস্টিং রুম করা যায় কিনা, যে মহিলা টোটো চালক, অটো চালকরা রয়েছেন, তাদের জন্য বাথরুমের ব্যবস্থা, শৌচালয়ের ব্যবস্থা, স্যানিটাইজেশনের ব্যবস্থা করা যায় কিনা, আপনারা যদি আমাদের আশীর্বাদ দেন, আপনারা যদি আমাদের সমর্থন করেন, আমরা চাইবো একটা বিকল্প রাজনীতির কথা বলতে। চোর গুন্ডাদের লড়াই নয়, ব্যক্তিগত খেয়োখেই নয়, ব্যক্তিগত আক্রমণ নয়, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, বেকার যুবকের চাকরির জন্য, মাথা উঁচু করে বাঁচার অধিকারের জন্য আমরা চাইবো আগামী 20 মে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আপনাদের এলাকার মেয়েকে আপনাদের কথা বলার জন্য দিল্লিতে পাঠাবেন। এই আশা ভরসা রেখে আমার বক্তব্য শেষ করছি।